নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি করে দেখাবো ফুলকপি আলুর রেসিপি। এই রান্নাটা নিরামিষ দিনে তৈরি করে নিতে পারেন। এটা খেতে অসাধারণ লাগে লুচি, পরোটা, ফ্রায়েড রাইস কিংবা সাদা ভাতের সঙ্গে। ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন। সহজ ও সিম্পল রেসিপি। রান্নার জন্য আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। তবে ফুলকপিটা আমি পুরোটা নেব না, অর্ধেক রান্না করব। ফুলকপিটা আমি কেটে নিলাম প্রথমে। ফুলকপিটা আমার পুরো ফ্রেশ রয়েছে। এরপর আমি ছোট ছোট করে টুকরো করে নেব। খুব বেশি বড় টুকরো করব না। এটা আমার ছোট ছোট করে টুকরো করে কাটা হয়ে গিয়েছে। ফুলকপিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটা গামলাতে জল নিয়েছি। নিয়ে আমি নুন আর হলুদ জলে আমি ভিজিয়ে রাখবো ফুলকপিটা 10 মিনিটের জন্যে। এতে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। এরপরে আমি একটা টমেটো নিচ্ছি। টমেটোটাকে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, যেহেতু এটা পেস্ট করব। নিয়েছি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি ছাড়িয়ে। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো এরকম বড় বড় করে একটু আমি কেটেছি। বড় বড় করে কাটলে বেশ তরকারিটা ভালো লাগে দেখতে। এরপরে আমি নিয়েছি 10 থেকে 12টা কাজু। আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত। পোস্তটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্যে। এতে বাটতে খুব সুবিধে হয়। এরপরে নেব 3 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইটা নিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে কোনো রকম ভাবে দানা দানা না থাকে। টক দইটা আমার ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি। এতে আমি পেস্টটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পোস্ত আর বাদামটা জল থেকে ছেঁকে নিয়েছি, দিয়ে দেব। আর সঙ্গে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। দিয়ে আমি খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আগে। দেখুন পোস্ত, বাদাম আর আদাটা আমার খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। টমেটো আর পোস্ত একসঙ্গে বাটবেন না, তাহলে পোস্তটা খুব ভালোভাবে মিহি পেস্ট হয় না। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। ঠিক এই রকমই তৈরি করে নেবেন। এরপর আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দেব 4টে লবঙ্গ, আর দেব 3টে এলাচ। সঙ্গে দেব 1/2 চা চামচ পরিমাণে মৌরি। আর সবার শেষে দেব 1 চা চামচ পরিমাণে গোটা ধনে। দিয়ে খুব ভালো করে আমি লো ফ্লেমে এটাকে একটু রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা একদমই জোরে দেবেন না, তাহলে পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে মশলাটা। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। ঠান্ডা হলে এটাকে আমি পাউডার করে নেব। এরপর ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার হাইতে রয়েছে। দেখুন আলুর টুকরোগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব। এরপর ওই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলোকেও আমি লাল লাল করে একটু ভেজে নেব। ফুলকপি ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন ফুলকপিও আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি তুলে নেব। ফুলকপিগুলো আমি তুলে সরিয়ে রাখলাম। এরপর ওই কড়াতেই আমি আরো 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লোতে রাখবেন। সঙ্গে সঙ্গে দিয়ে দেব বাদাম, পোস্ত আর টমেটোর পেস্ট। দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, 2 থেকে 3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, মশলা থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ পরিমাণে লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। ঠিক এই সময় দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, তবে টক দইটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন কিংবা বন্ধও করে দিতে পারেন। দেখুন আমি লোতে রেখে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে টক দইটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা আলু, আর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, আর দিয়ে দেব কড়াইশুঁটি। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রয়েছে। আমি 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি মিক্সিতে অনেকটা মশলা ছিল, সেটা ধুয়ে জল দিয়ে দিলাম। এই রান্নাটা খুব বেশি পাতলা ঝোল হবে না। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব। দেখুন তরকারি আমার ফুটে উঠেছে, এরপরে আমি ঢাকা খুলে দেখব। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে গ্রেভিটা। এরপর আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি, আর দেব তৈরি করে রাখা ভাজা মশলা 1 চা চামচ পরিমাণে, আর দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমি ঢাকা খুলে দেখব। তারপরে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে ফুলকপি আলুর তরকারি। এই রান্নাটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, সত্যি অসম্ভব সুন্দর হয়েছে টেস্ট। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।